আজকে আমরা এগ চিলি বানাবো। এগ চিলি বানাতে যা যা লাগবে: টমেটো কুচি কেটে নিয়েছি, আদা ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, পেঁয়াজ একটু বড় বড় শেপ করে এরকম করে কেটেছি স্কোয়ার স্কোয়ার, তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগবে। রসুন কুচি, ক্যাপসিকাম আর লঙ্কাগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা ঝালের জন্য না, এটা ফ্লেভার আসবে ঝোলে। আর লাগছে আমার টমেটো সস, চিলি সস, সয়া সস। এখানে আছে আমার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন। আর এখানে আমি ভাজা মশলাটা আমার আগেই ছিল রয়েছে, ধনে জিরে তেজপাতা কড়াইতে গরম করে সেটা মিক্সিতে আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার বেকিং পাউডার। আর এখানে আমার আছে কর্নফ্লাওয়ার, আর আমি ডিমটা সেদ্ধ করে আধখানা করে কেটে নিয়েছি। এবার আমি ব্যাটারটা বানাবো। ব্যাটারের মধ্যে আমাকে ফার্স্টে দিতে হবে কর্নফ্লাওয়ারের মধ্যে নুন সামান্য, আপনাদের স্বাদ অনুসারে আমি অল্প নুন দেবো, দেখে নিন। নুন। আমি ব্যাটারে সবসময় একটু পেঁয়াজ রসুন পেস্ট ইউজ করি, তাহলে ব্যাটারটা টেস্টি হয় বলে। তো এখানে পেঁয়াজ রসুন আদা যেটা পেস্ট রয়েছে এটা একটুখানি দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু হলুদ দেবো, তাহলে ব্যাটারের কালারটাও ভালো হবে। আর ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো। আর সব শেষে দেবো কর্নফ্লাওয়ার, সরি বেকিং পাউডার, সামান্য বেকিং পাউডার। এবার আমি এটাকে মেখে দেবো, হাত দিয়ে মেখে নেবো। জল জল হবে না, তাহলে আবার বেশি মোটাও হবে না। হলুদ দেওয়াতে একটা ব্যাটারটা একটা ভালো কালার এসছে। আর এখানে আমি ননস্টিকে তেলটা গরম করে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসছে। ব্যাটারটা ফাটিয়ে দিতে হবে। এবার আমি একটা করে ডিম নিয়ে ব্যাটারে ডুবিয়ে তারপরে ছাড়বো। দেখুন ব্যাটারটা বেশি পাতলাও না বেশি মোটাও না, মোটামুটি হবে। বেশি মোটা হলে খেতে ভালো লাগবে না, বেশি পাতলা হলে ডিমটা ছেড়ে যাবে। ফ্লেমটা কমানো থাকবে, ভাজা হয়ে গেল, কম ফ্লেমে ভাজা হবে। ভাজা হয়ে গেছে, রুটিটি আমি উল্টো পাল্টে করে ভেজে নিয়েছি। একটু কম আজে ভাজলে পোড়া লাগে না, আর নাহলে আপনার পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আমি ডিমগুলো আস্তে আস্তে করে তুলে নেবো তেল ঝরিয়ে। ডিমটা রেডি। এবার আমি এই তেলের মধ্যেই, এক্সট্রা কোনো তেল অ্যাড করবো না, এই তেলের মধ্যেই ফার্স্টে আমি দিয়ে দেবো
আদাগুলো, তারপর দেব রসুন। আদা রসুনটা একটু ভালো ভালো হবে, আঁচটা কমিয়ে দেবো সবসময়। আদা রসুন একটু ফ্রাই হওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করবো পেঁয়াজ রসুন আদা যে পেস্টটা বানিয়েছিলাম, এই পেঁয়াজ রসুন আদা পেস্টটা একটু সামান্য দেবো, তাহলে গ্রেভিটা ঘন হবে ভালো আর টেস্টও হবে। পেঁয়াজটা ভাজতে হবে, পেঁয়াজ যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভাজতে হবে, তাহলে পেঁয়াজ একটা কাঁচা গন্ধ চলে যাবে। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে এটা আমি ভেজে নেব। পেঁয়াজটা হালকা পেঁয়াজ থাকছে, এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো, কারণ বাকি সবজিগুলো বেশি ফ্রাই হয়ে গেলে খেতে ভালো লাগবে না। পেঁয়াজ তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি দিয়ে দেবো আমার পেঁয়াজগুলো, যেগুলো গোটা গোটা পেঁয়াজ কেটেছিলাম স্কোয়ার স্কোয়ার করে, ক্যাপসিকাম, টমেটো, আর সবার শেষে দেবো টমেটো। এটা খুব বেশি ফ্রাই হবে না। তারপর আমি এর মধ্যে একটু সামান্য একটুখানি জিরের গুঁড়ো, দেখুন, আর যেহেতু আমি লঙ্কা দিয়েছি তো একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কালারটা খুব সুন্দর এসছে। এতে সামান্য একটুখানি চিনি দিলেও আরও কালার ভালো আসে, যারা দিতে চান তারা দেবেন, যারা দিতে চান না তারা দেবেন না। সামান্য একটুখানি চিনি দিলে পরে কালারটা আরও ভালো আসে, যদিও কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালার এমনি চলে আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1/2 চামচও দিতে পারেন, বেশি না দিতে চাইলে। আর 1 চামচ সয়া সস। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। রান্না হয়ে গেছে ভাজা, আর বেশি ভাজা হবে না। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর একটু ফুটবে, একটু সামান্য ফুটবে। ফোটার পর যারা রুটি দিয়ে খাবেন বা পরোটা দিয়ে খাবেন তারা একদম ড্রাই ড্রাই, যারা ভাত দিয়ে খাবেন তারা একটু ঝোল রাখতে পারেন। আমি যেহেতু এটা রুটি পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে খাবো, তো সেই জন্য একটু শুকনো শুকনো বানাবো। এটা একটু ফোটার পরে যদি মনে হয় যে ঝোল ঝোল থেকে যাচ্ছে, আপনার যে ব্যাটারটা রয়েছে ডিমের জন্য ইউজ করেছিলেন কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা, সেটা 1 চামচ দিয়ে দিতে পারেন, ঝোলটা ঘন হয়ে যাবে। আর যদি মনে হয় যে না
ঠিক আছে ঝোল বানাবো না, ড্রাই খাবো, তো এটা নিজে থেকেই ড্রাই হয়ে যাবে। তারপর আমি আস্তে আস্তে করে এক একটা করে ডিম ছেড়ে দেবো। আমি এখানে ব্যাটারটা ইউজ করলাম না, কারণ এটা এমনি একটু পরে টেনে নেবে। দিয়ে 3 থেকে 5 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ। আমার 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, ফুটে গেছে ঝোলটা, দেখুন ড্রাই ড্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি আর কিছু অ্যাড করবো না, অনেকে লাস্টে গরম মশলা দেয়, কিন্তু যেহেতু এটা চাইনিজ রান্না আমি গরম মশলা দেবো না। এবার আমি এটাকে আস্তে করে নামিয়ে নেব। গ্যাসটাকে ফার্স্টে বন্ধ করে দিলাম, দিয়ে ব্যাটারটা যদি ঠিক না হয় তাহলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন এটা কোনো ভাঙেও নি, অথচ সুন্দরভাবে হয়েছে। আমার অ্যাকচুয়ালি রেডি পরোটা ফ্রাইড রাইস, যার সঙ্গে ইচ্ছা আপনি সার্ভ করতে পারেন।